গুড মর্নিং। ইতিকথায় আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলাটা ছিল একটু মেঘলা মেঘলা, ছেলের তবু স্কুল ছিল না, ছেলেটাকে প্রতিদিন এইভাবে ডাকতে হয়। আর সে পাশে অবশ্যই নিয়ে থাকে কিছু না কিছু একটা বল কিংবা ওর কোনো কিউবস কিছু না কিছু নিয়ে ওকে শুতেই হবে বালিশের নিচে। ওইটা না হলে নাকি ওর ঘুম আসে না। তো এই হচ্ছে আমার প্রত্যেকদিনের রুটিন। বাবিকে এইভাবে ডেকে তুলতে হবে স্কুলের জন্য, টেনে হিঁচড়ে ভালোবেসে কিন্তু এই প্রথম গাড়ি চলে যাবে, এরপরেই রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিই প্রত্যেকটা দিন। ছোট বাচ্চা ঠান্ডার মধ্যে একটু উঠতে চায় না। বাবিকে স্কুলে দিয়ে এসে রান্না বান্না ওই ডেলি রুটিন যেটা। আজকে রান্না হয়েছিল হচ্ছে লোটে মাছ। লোটে মাছ ছোটো থেকে বড্ড ভালোবাসি আমি, খুব 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 পছন্দ করি। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই মাছটা খাই না। আমার শ্বশুরবাড়িতে অবশ্যই মাছটাকে বলা হয় কি নেহেনে মাছ, আমি তো লোটে মাছ হিসেবেই জানি। এরা মোটামুটি খেলেও আমি এবং আমার ছেলে ভীষণ 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 ভালো লাগে। ছোটোবেলায় মা যখন রান্না করতো তখন ফ্রিজ থেকে ঠান্ডা লোটে মাছ চুরি করে খেতাম। জানি না এখন নিজে করি, কিন্তু মায়ের হাতের লোটে মাছের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা কি অনেক চেষ্টা করেও নিজে করে উঠতে পারি না। আর ওইদিকে হবে একটু টক ডাল, লোটে মাছ, টক ডাল, আর বেলায় গরম গরম ভাত, আলু ভাতে, আর সাথে কিছু একটা বেগুন ভাজা। তো এই চলছে সকালবেলার রান্না বান্না পাটা। আর এই রান্নার মাঝেই একটু সময় করে ঘরের কাজগুলোকে করে নিতে হয়, কারণ কি সকালবেলা ছেলে তোলা, রান্নাবাটি, ঘরদোর গোছানো, এই সবটা করেই খুব তাড়া থাকে যে কাজে বেরোনোর। এই দেখতেই পাচ্ছেন 10টা 22 মোটামুটি বাজে। তো এর মধ্যে জামা কাপড় যা গোছানোর থাকে সেগুলো গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার করে আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় পার্লারের জন্য। এই হচ্ছে মোটামুটি আমার রোজকার সেম রুটিন। আর যখন বাবির পাপা বাড়িতে থাকে ও অনেকটা হেল্প করে দেয় সাথে। ওর বাড়িতে থাকলে, কাজ না থাকলে, যদি সাইডে মিস্ত্রি না আসে তো অনেকটাই হেল্প হয় আর কি। তো বাড়ির কাজ সেরে পুজো দিয়ে আজকে পার্লারে তাড়াতাড়ি আসার একটু তাড়া ছিল, কারণ কি আজকে পার্লারে ছিল একটা স্ট্রেটনিং। তো সেই জন্যই সকাল সকাল পার্লারে চলে আসা। আর স্ট্রেটনিং থাকা মানে ভীষণ 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 হ্যাঁকশিটকে আর ভীষণ হাত যন্ত্রণা হয়ে যায়। তার কারণ আপনারা নিশ্চয়ই মানে জানেনই অনেকটা সময়ের ব্যাপার, 3-4 ঘন্টা, আবার কারো ক্ষেত্রে হয়তো 4-5 ঘন্টাও লেগে যায়। তো সেই ক্ষেত্রে হাতের উপর ভীষণ প্রেশার পড়ে। তো যাই হোক, এটা কাজ, খুব ভালোবেসে করি কাজটাকে। তো আজকে সারাদিন মোটামুটি সকাল থেকে দুপুরবেলা বিকেলবেলা পর্যন্ত স্ট্রেটনিংটাতেই কেটে যাবে। আর পাশে আমার দিদি আছে, তো আমার সঙ্গে একসাথেই আমার পার্লারে কাজ করে। দিদি শিখছে এবং আমাকে একদম খুব কাঁধে কাঁধে সাপোর্ট করে আর কি, সব কিছুতে হেল্প করে দেওয়া, এগিয়ে দেওয়া। তো এইভাবেই চলেছে আমাদের স্ট্রেটনিংটা। আজ আমার এই যে ক্লায়েন্টের স্টেটিং হচ্ছে, সেই ক্লায়েন্ট থাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে। তো দিদি যখনই আসেন তখনই অবশ্যই আমার পার্লার ভিজিট করেন, এবং দিদি বলেই যে ব্যাঙ্গালোরে অনেক স্যালন আছে, অনেক পার্লার আছে, কিন্তু তোমার এখানে এসে আমি খুব স্যাটিসফাইড হই। তাই জন্য ওখান থেকে স্ট্রেটনিং বা কোনো কিছুই না করে, ইভেন আমি যে আইব্রোজ বা থ্রেডিংটা করি সেটাও ব্যাঙ্গালোরে বাধ্য হয়েই করি। তার কারণ কি তোমার এখানে আসলে আমি খুব স্যাটিসফাইড হই।
তো এইগুলোই হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে, কাস্টমারদের কাছ থেকে একটা বড় প্রাপ্তি। নিজের কাজটাকে যে সবাই আমার কাজটাকে যে সবাই এতটা গ্রহণ করেছে, সবাই এতটা ভালোভাবে ভালোবাসে, তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আলটিমেটলি স্ট্রেটনিং ডান। তো ক্লায়েন্টের ভীষণ পছন্দ হয়েছে এবং হেয়ারটা সত্যি খুব ভালো হয়েছিল। জানি না কতটা বোঝাতে পারছি। তো এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি সারাদিনের মেহনতের ফল আফটার স্ট্রেটনিং। এই তো সারাটা দিন প্রচণ্ড হ্যাট্রিক যাওয়ার পরে বিকেলবেলা যখন ক্লায়েন্টের কাজ হয়ে গেছে, তো আসলে বাবির পাপা জানি যে স্ট্রেটনিং থাকলে আমি ভীষণ 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 টায়ার্ড হয়ে পড়ি। পুজোর সময় থাকলে আর এটা হয়ে ওঠে না, বিকেলবেলা একটা ছোট্ট ব্রেক বলা যেতে পারে। তো আমাকে বললো যখন ফোন করে যে স্ট্রেটনিং হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তো বললো চলো একটুখানি তুমি চা খেয়ে এসো, তাহলে দেখবে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তো আর চায়ে আমি না করতে পারি না, মানে মাছ মাংস মিষ্টি যা ইচ্ছা হোক না করা যায়, চায় না করা যায় না। তো আলটিমেটলি নিউ টাউনে চলে গেছি, আমাদের মোস্ট ফেভারিট একটা চায়ের দোকান। চা যে কোনো ভালো জায়গাতেই চা খেতে যেতে আমরা দুজনে খুব ভালোবাসি। এই যে মুন্সির চায়ের দোকান, নিউ টাউন এলাকাতে, রাজারহাট এলাকাতে যারা যারা থাকেন তারা অনেকেই নিশ্চয়ই দোকানটার নাম জানেন। তো এই দোকানের চাটা ভীষণ ভালো করে। তো বিকেলবেলা গিয়ে একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে গেলাম দুজনেই। আর এই ছোটো বাচ্চাটা গেছিলো দোকানে কিছু না কিছু নিজের নেওয়ার জন্য, কেনার জন্য, কিন্তু চায়ের দোকানে ছোটো বাচ্চা আর কী পাবে, কিছুই পেলো না, তাই জন্য মন ভরা করে চলে এসেছে। আর এই যে চলে এসেছে আমার মোস্ট ফেভারিট চা, দুজন মিলে একটি চা খেলাম এবং এইভাবেই আজকে স্ট্রেসটা কাটালাম। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরতি পথে আকাশটা ভীষণ সুন্দর ছিল, তাই একটা ছোটো ক্লিপিংস নিলাম। একটা দিনের শেষে একটা রাতের শুরু, ভীষণ সুন্দর ছিল আকাশটা। আমার ব্লগটাও এখানে আজকে শেষ করলাম। আশা করি আপনাদের কিছু না কিছু ভালো লেগে থাকবে। আজকের মতো নমস্কার।